সাধারণ মানুষের বাক স্বাধীনতার অধিকার খর্ব করছে এই সরকার। পশ্চিমবঙ্গে যা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, এখানে আপনি যদি টিএমসি করেন তবেই আপনি মন খুলে কথা বলতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই টিএমসি সরকারের হয়েই কথা বলতে হবে। সরকারের বিপক্ষে কোনো কথা বলা যাবে না। যেমন রেপিস্টদের বিরুদ্ধে কথা বলা, স্কুল মাস্টারি নিয়োগে নেতা মন্ত্রীদের ঘুষ খাওয়া, রাস্তাঘাটে পুলিশের তোলাবাজি ও মাস্তানি, কিংবা পার্টির দলীয় কর্মসূচি সমাবেশে রাস্তাঘাট বাস ট্রাম অবরোধ করে সাধারণ মানুষকে হয়রানি করা, এসব কিছু বলতে গেলেই আপনাকে শাসক দলের রোষের মুখে পড়তে হবে। আপনাকে শুধু সরকারের গুণগান করতে হবে, যেমন বৃদ্ধ ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, ইমাম ভাতা, বর্ষার দিনে তিরপল বিলি করা, দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করা, ইত্যাদি ইত্যাদি বলে আপনাকে সবশেষে বলতে হবে সবই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এসব কাজ হয়েছে। আপনি খেয়াল করবেন, শাসক দলের যে কোনো কর্মীই হন না কেন, সে উচ্চ স্তরের কর্মী হোক, মধ্যম স্তরের কর্মী হোক, কিংবা নিম্ন স্তরের কর্মী হোক, সে যেই হোক না কেন, সামান্য মিটিং মিছিলে ভিড় হলেও সেখানে নেতা নেত্রীরা বলবে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় মিছিলে ভিড় হয়েছে। আবার 2-3 বছর হলো এর সাথে সাথে যুক্ত হয়েছে ভাইপো ব্যানার্জির নামও, যে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় মিটিংয়ে ভিড় হয়েছে, মিছিলে ভিড় হয়েছে, এবং আমরা সবাই এত লোকজন নিয়ে একত্রিত হয়েছি, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু বলবে। মানে এমন জায়গায় পৌঁছেছে যে আলিপুর চিড়িয়াখানায় সিংহ শাবকের জন্ম নিতে গেলেও মমতা ব্যানার্জির অনুপ্রেরণা লাগে। হ্যাঁ, আমি নিজে দেখেছি যে লেখা আছে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানাতে জন্ম নেওয়া সিংহ শাবকদের আজ দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। মানে শাসক দলের নেতা নেত্রীদের মধ্যে যেন প্রতিযোগিতা চলছে যে কে কিভাবে দিদি ভাইপোকে ভালো করে তোষামোদ করতে পারে, অথবা সন্তুষ্ট করতে পারে, কিংবা আরও পরিষ্কার করে বলতে গেলে তেল মারতে পারে, যাতে দিদি ভাইপোর স্নেহধন্য পাত্র হয়ে উঠতে পারে, যাতে করে দলে নিজের পজিশনের আরও প্রমোশন বৃদ্ধি পায়। মানে নিজেদের কোনো পার্সোনালিটি নেই, সবই দিদি ভাইপোর অনুপ্রেরণায় হচ্ছে। তাহলে জনগণ আপনাকে কেন ভোট দিয়ে নির্বাচিত করেছে? ভোটের সময় আপনি কেন বাড়ি বাড়ি গিয়ে ভোট চান যদি আপনার কোনো ব্যক্তিত্বই না থাকে? বন্ধুগণ, এই হলো আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা, যেখানে শাসক দলের আপনি একজনও নির্ভীক, ভালো মানুষ, সৎ নেতা নেত্রী পাবেন না। তাহলে সেই রাজ্যে সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে? আজকের মতো এখানেই থাক বাংলার গল্প অল্প স্বল্প। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।